বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল আসছে, আপনারা সবাই এটা নিশ্চিত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে জাতীয় নাগরিক কমিটি যেটা হয়েছে, সেই নাগরিক কমিটি রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে ঘোষণা করবে। এবং এর সঙ্গে সঙ্গেই চারদিকে রাজনৈতিক মহলে একদম বিএনপি সহ অন্যান্যরা নড়েচড়ে বসেছে। সরাসরি অভিযোগ যে এটা সরকারের বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা হচ্ছে। অভিযোগটা আমাদের না, অন্তত বিএনপির দিক থেকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অনেক আগেই, আরো প্রায় 1 মাস আগে এটা বলেছেন। সেই রাজনৈতিক দল আসছে যেরকম নিশ্চিত। বিএনপি অভিযোগ করছে যে সরকারের ভেতর থেকে প্রচ্ছন্নভাবে তাদেরকে হেল্প করা হচ্ছে। সোজাসাপটা বললে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই একটা ক্রেজ জুলাই আগস্টে তৈরি করেছিল, সেখান থেকে এই উপদেষ্টা পরিষদে আমি বলবো যে 3জন উপদেষ্টা নিতে বাধ্য হয়েছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। সেই 3জন উপদেষ্টা এই নতুন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, এমন একটি গুরুতর অভিযোগ ছিল। গুরুতর বলবো এই কারণে যে সরকারের থেকে কোনো রাজনৈতিক দল গঠন করলে এখানে ন্যায় বিচার বিঘ্নিত হবে, অন্য রাজনৈতিক দলকে তাদের অধিকার এবং ন্যায্যতা আইনের দিক থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। এটা খুব বাস্তব কথা। সেই জায়গায় এই মাহফুজ আলম বা আপনার অন্য যারা আছেন, তারা প্রত্যেকেই কি সেই রাজনৈতিক দলে সম্পৃক্ত হবেন? তারা বলছে রাজনীতি যদি করতেই হয় তাহলে উপদেষ্টার দায়িত্ব ছেড়ে করবে। আমাদের প্রশ্ন হলো যে এখন যে উপদেষ্টার দায়িত্বে আছেন, ধরেন আমি আজ বিকেল পর্যন্ত উপদেষ্টার দায়িত্বে, আজ রাত 12টা পর্যন্ত উপদেষ্টার দায়িত্বে, 12টা 1-এ আমি পদত্যাগ করলাম। আমার প্ল্যান প্রিপারেশন সমস্ত কিছু, কাল সকালে আমি নতুন রাজনৈতিক দলে জয়েন করব। তাহলে আজকের দিনটা, গতকালকের দিনটা, গত 7 দিন, গত 1 মাস, যেদিন থেকে এই রাজনৈতিক দলের চিন্তা ভাবনা শুরু, আমার তারা হেল্প পেয়েছে? আমার হেল্প না পাওয়ার কোনো যৌক্তিকতা নাই, কারণ আমি সেখানে জয়েন করব, আমি তাহলে তাদেরকে সেভাবে নার্সিং করে তৈরি করেছি, যত রকম উইং থেকে তাদেরকে হেল্প করা লাগে, যতভাবে তাদের প্রতিপক্ষ কে হতে পারে তাকে ঘায়েল করা লাগে। সেই জায়গা থেকে কি এখন উপদেষ্টা যে ছাত্র 3জন আছেন, তারা কি ইতিমধ্যেই অনানুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল যেটা আসবে সেটার সাথে সম্পৃক্ত? অনেকেই হিসাব মিলাতে চাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি তো গত 1/11-এর সময়েই জনশক্তি নামে, ভুল না করে থাকলে, একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, পরে ক্ষান্ত দিয়েছেন। তাহলে তার ভেতরকার একটা আকাঙ্ক্ষা তো আছে। তিনি হঠাৎ করে ছেড়ে দিয়েছেন, বলেছেন তার ইচ্ছা ছিল না, কিন্তু মানুষ কতটা সেটা বিশ্বাস করবে? এই উপদেষ্টা যারা আছেন তাদের কথা অন্য সমন্বয়করা যারা এখন উপদেষ্টা হতে পারেননি, তারা বলছেন যে প্রয়োজনে তারা পদত্যাগ করুক। তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেশারও একটা আছে যে উপদেষ্টারা পদত্যাগ করে সে রাজনৈতিক দলে আসুক? এবং সেই সাথে এই নতুন রাজনৈতিক দলে যে উপদেষ্টারা আসছেন, তারা কি হাওয়ার উপরে আসছেন? নিশ্চয়ই তারা এমন কিছু একটা ইঙ্গিত নিয়ে, এমন কিছু একটা গুছিয়ে, যে এই রাজনৈতিক দলই আবার শাসন করবে, যে জন্য তারা খুব বুক ফাটিয়ে বলছেন যে হ্যাঁ, আগামী 2 যুগ বাংলাদেশের তরুণরা নেতৃত্ব দিবে। আমরা প্রথমে একটু নজর দেই যে উপদেষ্টারা কে কে পদত্যাগ করছেন। নিউজটি দৈনিক আমার দেশ প্রথম করেছে, আমরা আমাদের চোখে যতটুকু পড়েছে, এবং এটি কোনো মন গড়া ডেস্ক রিপোর্ট না, টেবিলে বসে গল্প মনে পড়লো তা না। তারা অনেকগুলো হিসাব মিলিয়েছেন। সেই নাগরিক ঐক্যের মিটিং হয়েছে, সেই মিটিংয়ের সূত্র ধরে কি বলা হচ্ছে? আমার দেশ বলছে পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ, মাহফুজের কথাও আছে এখানে। আমরা একটু রিপোর্টটা চোখ বলে আপনাদের জন্য। জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ, আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। জুন হলে ইলেকশন যদি ডিসেম্বরে হয়, 6 মাস সময় পাবেন এই এখনকার উপদেষ্টারা তাদের সমস্ত প্ল্যান পাকাপোক্ত করতে। আর যদি ইলেকশন পরবর্তী জুনে হয় তাহলে 1 বছর সময় পাবেন তাদের দিক থেকে। আর এখন যদি ধরি আরো 6 মাস, 1.5 বছর মোটামুটি তারা গোছগাছের জন্য সময় নিচ্ছেন। সূত্র বলছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে, সেটুকু বলছে। নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম। আমি এই জায়গায় ব্যাকগ্রাউন্ড আলোচনা আপনাদের সঙ্গে করেছি। সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনৈতিক দলে আসবেন, এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বলছেন
জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে। তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক। ছাত্র সমন্বয়করা আরও বলেন, দিন শেষে এক দফায় যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল হোতা। তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা রয়েছে। আর এখানে সোর্স যেটা মেইন বেসিস সেটা হচ্ছে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। ওই সূত্র বলছে জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে। কমিটিতে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে রাজনৈতিক দলে আত্মপ্রকাশের পর সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। বিভিন্ন জনের কমেন্টে এটা এস্টাবলিশ করা হয়েছে। আমরা দেখার অপেক্ষায় বিএনপির অভিযোগ কিংস পার্টি সেটাই কি সত্যি হতে যাচ্ছে, নাকি এই দেশের মানুষের যে একটা তৃতীয় শক্তির স্বপ্ন ছিল যে হ্যাঁ একটা নতুন শক্তি আসুক, বিএনপি আওয়ামী লীগে আমরা নাজেহাল, বিএনপি আওয়ামী লীগ শাসন নিয়ে মানুষ তেক্ত বিরক্ত, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমার তো বলতে ইচ্ছা করে যে এরকম কিনা যে এখন যে প্রেক্ষাপট বা নাহিদ ইসলামরা যে ফাঁক ফুকট পেয়েছেন যে বিএনপি আওয়ামী লীগকে ল্যাং মারার, সেই সুযোগ নেয়ারই ছিল, নিতেই পারে। এবং এই প্রেক্ষাপটটা, এই গ্রাউন্ডটা তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ। আর 5 আগস্টের পরে বিএনপির তৃণমূলের কিছু মানুষ যে ম্যাসাকার করেছে, সেই ম্যাসাকারে বিএনপিটাকে পাকাপুক্ত করে দিয়েছে। এবং সেই সুযোগে একটি কিংস পার্টি বলেন আর যাই বলেন, নাহিদ ইসলামরা সেই সুযোগ নিচ্ছেন কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।